গুরুদেব, হুম, আপনি বললেন বৈষ্ণব সম্পর্কে যে ছেঁড়া কাঁথা, মাথা নেড়া, হুম, মুখে কৃষ্ণ গুণগাথা। হুম। তো এইরকম বৈষ্ণব তো এখন দেখতে পাওয়া যায় না। নিষ্কিঞ্চন বৈষ্ণব ওই রকম ভাবে এখন দেখা যায় না। এখনকার বৈষ্ণব বলে যারা তিলকমালা পরিয়ে নাচকুন করছে, হ্যাঁ, ইস্কন মিস্কন তাদের ড্রেস বেশ সব কিছু আলাদা। তবে প্রকৃত বৈষ্ণব তো আর ওরকম নয়। তারা ঈশ্বরকে গোপনে, হ্যাঁ, ডাকেন, তাকে লাভ করবেন, হ্যাঁ, এই ইচ্ছা নিয়ে। তাদের ভাব আলাদা হয়। বৈষ্ণব অনেক বড় উচ্চ অবস্থা তো। বৈষ্ণব পরম ধর্ম, বৈষ্ণব পরম তপ, বৈষ্ণব পরম আরাধ্য, বৈষ্ণব পরম গুরু। গুরুর গুরু হলেন বৈষ্ণব গুরু। তো এই যে অবস্থার বৈষ্ণব এখন দেখা যায় না। এখন দেখলে তাদের মান সম্মান খাওয়া দাওয়া জুটবে না। আর তাদের ওই যে বলছি না, যে তিনাদপি সুনিশ্চিন তরুরী ভো সহিষ্ণু না অমানিন মানদেন কীর্তনিয়া সুধাহরি তিনের মতন দিন আর গাছের মতন সহ্য শক্তি, মানে তার সব লিয়ে লিবে। যদি ঘর ভিটিতে থাকে সেটাও লিয়ে লিবে। হ্যাঁ, এরকম বৈষ্ণব হতে যেয়ে পরে তার উদাহরণ হয়তো আমিই দিতে পারি বর্তমানে, যে তার ঘর ভিটিটাও লিয়ে লিবো মনে করবে। তো লিয়েও লিবে গো, কারণ এখন মানুষই নাই আর বৈষ্ণব হওয়া কঠিন। তো এখন মানুষ তৈরি করতে হবে, মানুষ হওয়ার পরে তারপরে বৈষ্ণব হতে হবে। বৈষ্ণব পরম ধর্ম বলছে, বৈষ্ণব বিরাট জিনিস। তো সেই বৈষ্ণবের আরও কথা, হ্যাঁ, কিছু বলছি এখানে। এই ভিডিওটার এইখানেই থাক। জয় গুরু, জয় গুরু।